রাজধানীর ব্যস্ত শহরের মাঝেই মিরপুরের আলীনগর ঘাট। ঢাকা ১৪ আসনের এই ঘাট যেন সময়ের স্রোতে থেমে আছে। বছরের পর বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। অবহেলা আর সংগ্রাম নিয়েই টিকে আছে ঘাটের মাঝিদের জীবন। এই ঘাটের সবচেয়ে প্রবীণ মাঝি মোহাম্মদ আনোয়ার হোসেন। বয়স ৭০-এর বেশি। দীর্ঘ ২৫ বছর ধরে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। একসময় ড্রাইভারি করলেও এখন পুরোদস্তুর মাঝি। এক বুক আশা নিয়ে নৌকা চালান তিনি। ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে এই ঘাট। আশেপাশের মানুষ কর্মস্থলে যেতে এই নৌকার ওপর নির্ভরশীল। তবে যাত্রী কমে যাওয়ায় আয়ও কমেছে অনেক। ৬ সদস্যের পরিবার, ৪ মেয়ে, একজন ১০ম শ্রেণীতে, একজন ৮ম শ্রেণীতে, একজন উচ্চ মাধ্যমিকে আর একজনকে বিয়ে দিয়েছেন। এই নৌকা চালিয়েই মেয়েদের মানুষ করেছেন, পড়ালেখা শিখিয়েছেন, কিন্তু এখন প্রতিদিনের বাজার খরচ জোগাড় করাই হয়ে পড়েছে দুশ্চিন্তার বিষয়। আনোয়ার হোসেন বলেন, সকাল হলে চিন্তা করি আজ কি নিয়ে ঘরে ফিরবো, মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। বিভিন্ন দিনে এরকম একটা ইনকাম হয় না। শুক্র শনিবার এই ২ দিনই মনে করেন একটু ইনকাম হয়। কোন রকম খাইয়া দেয়া বাচ্চা আর কি আসি না থাকার মতন। শুধু আয়ের সংকট নয়, ঘাট এলাকায় বেড়েছে মাদক সেবীদের আনাগোনা। এতে নিরাপত্তা নিয়েও শঙ্কায় থাকেন মাঝিরা। একসময় কোষা প্রতি ৫০ টাকা চাঁদা দিতে হতো, এখন চাঁদা নেই, কিন্তু নেই পর্যাপ্ত আয়ও। তবুও বুক ভরা আশা নিয়ে প্রতিদিন দাঁড় হাতে নৌকা নামান আনোয়ার হোসেন। একটা সময় দৈনিক ইনকাম ছিল ৮০০ থেকে ১০০০ টাকা, কিন্তু বর্তমানে তার দৈনিক আয় ২৫০ থেকে ৩০০ টাকা। আলীনগর ঘাটের উন্নয়ন ও মাঝিদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ কামনা স্থানীয়দের, নয়তো শহরের বুকে হারিয়ে যাবে আরেকটি জীবিকার গল্প। এখন এমনই অবস্থা হয়েছে এই মাঝিদের, তাদের আসলে জীবন মান চলছে না। তাদের মান উন্নয়নের জন্য সরকার যদি নতুন করে কোনো উদ্যোগ নেয় তাহলে আসলে খুব ভালোভাবে তাদের পরিবার পরিজন ফ্যামিলি নিয়ে চলতে পারবে। সৈয়দ মাহবুব, দেশ টিভি, ঢাকা।